মাত্র দুটো পাউরুটি দিয়ে তুমি কিভাবে এত টেস্টি একটা খাবার হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। তো পাউরুটি নিয়েছি দুটো, আর এইদিকে দেখো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এই পাউরুটিগুলো আমার অনেক দিন থেকেই পাউরুটি আনা ছিল, তো খাওয়া হয় না, তো ভাবলাম আজকে এরকম একটা রেসিপি করা যাক। সেই কারণে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি চালের গুঁড়াও করে নিয়েছি। এইগুলো দিয়ে কিন্তু আজকে আমি দুর্দান্ত টেস্টি একটা খাবার বানাবো। তোমরাও এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তোমরাও বানাতে পারো। তো এইদিকে দেখো সব কিছুর মধ্যে এখন আমি একটু দিয়ে দিব আলুগুলো। আগে আমি ভালো করে ম্যাশ করে নেব, আর আলুগুলো একটু সেদ্ধ কম হয়েছে, তোমরা একটু ভালো করে সেদ্ধ করে নেবে। তো দেখো এইদিকে কিন্তু আলুগুলো আমার করা হয়ে গেছে। এখন এই পাউরুটিগুলো কিন্তু আমাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে নিতে হবে। তো দেখো আমি কিভাবে করছি সেইভাবে করে নেবে। আর বেশি টাইম কিন্তু তুমি জলে রাখবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। শুধু এই জলের মধ্যে দিয়ে একটু চুবিয়ে ধরে নিয়ে তারপরে কিন্তু হাত দিয়ে নিকড়ে জলটা ফেলে নেবে। বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, তখন আর চিপড়াতে পারবে না। ভালো করে চিপড়িয়ে একদম জলটা বের করে নিতে হবে। কিন্তু খুব সামান্য কয়টা জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর রেসিপিটা হয়ে গেছে। সব কিছু কিন্তু তোমাদের ঘরেই থাকে। পাউরুটিটা সবার ঘরে না থাকলেও তুমি কিন্তু পাশের দোকান থেকে হোক বা যেখান থেকে তুমি আনতে পারবে খুব সহজেই। কিন্তু এমন কোনো জিনিস নেই যে এখানে যে তোমরা সেটা পাবে না খুব সহজেই কিন্তু সব জিনিস ঘরের জিনিস দিয়ে বানিয়েছি। তো দেখো এদিকে পাউরুটিগুলো কিন্তু আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন সব কিছুর মধ্যে তুমি যা যা মনে করো কালো জিরে হোক বা হলুদ গুঁড়ো যা মশলা লাগে একটু একটু করে দিয়ে দেবো, একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি সব কিছু একবারে মিশিয়ে নেব। যে যতটা ঝাল খাও সেই পরিমাণে কিন্তু লঙ্কা দিবে। আমরা অত ঝাল খাই না দেখে বেশি কিন্তু লঙ্কা দিইনি। তো আমার ছোটো বাচ্চাও খাবে সেই কারণে আমি অতটা ঝাল দিইনি। তো এখন দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু টাইম রেখে দেবো। খুব সুন্দর করে কিন্তু তোমার হচ্ছে জিনিসগুলোকে মেশাতে হবে, নাহলে কিন্তু ছাড়া ছাড়া থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। সেই কারণে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি রেসিপিটা দেখে বানাতে চাও তো বানাতে পারো, কিন্তু খেয়ে দেখো সত্যি খুবই মানে টেস্টি হয়েছিল। গরম গরম সন্ধ্যাবেলা যদি এরকম হয় চার সাথে, তাহলে তো একদম জমে যায়। আর এখন তো গরমের দিন আসছে, কয়দিন পরে কিন্তু আর এত কিছু এইগুলো খেতে ইচ্ছা করবে না, গরমে তো হালকা ফুলকাই খায়। তো এখন এই ঠান্ডা ঠান্ডা একটু আছে, এই কয়দিনই খেয়ে নেই আর কি এরকম করে। তো এদিকে দেখো আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি বড় বড় করেই ভাজবো, কারণ ছোট ছোট করে ভাজতে গেলে অনেকটাই সময় লাগবে। আর যেহেতু অনেকগুলো লোক থাকলে তুমি ছোট ছোট করে ভাজতে পারো, তো আমরা যেহেতু দুইজন লোকই, সেই কারণেই কিন্তু আমি বড় বড় করেই ভেজে নিচ্ছি। যার যেই রকম মন সেই রকম করে ভেজে নেবে। তো আগের থেকে কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। সাদা তেল দিলে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি সর্ষের তেল দিয়েই করছি। তো এখন ভেজে নেব এক এক করে সবগুলো। এক পিঠ কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। উল্টে পাল্টে একটু মচমচা হলে, বেশি হিট দিয়ে কিন্তু ভাজবে না, কারণ নাহলে উপরটা হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। সেই কারণে একটু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেবে। তো দেখো এদিকে কিন্তু আমার ভাজা কমপ্লিট। তোমরা দেখে জানিও কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো।